স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। প্রকৃতির মাঝে, নদীর কোলে এবং পাহাড়ের পাদদেশে মনটা যেন ফুরফুরে হয়ে গেছে। আমার মুড একদম তরতাজা হয়ে গেছে। সেই জন্যেই বোধহয় সবাই সবসময় বলে যে কিছুটা সময় নিজের মতো করে প্রকৃতির সাথে মিশে যাওয়া প্রয়োজন। আমাদের যত অহংকার আছে সমস্ত কিছু অহংকার বোধহয় চূর্ণ হয়ে যায় যখন এই বিশাল পাহাড়কে দেখা যায়, এবং অমায়িক হতে আমাদেরকে সাহায্য করে যখন এই বয়ে যাওয়া নদীকে আমরা যখন দেখি। গতকাল আমরা ওই দিকটায় গেছিলাম। আজকে দেখো 2-3টে মানুষ দেখা যাচ্ছে। ওরা গতকাল যারা যায়নি তাদের মধ্যে বেশিরভাগ তাদের মধ্যেই, যেমন ভ্রমর, ইতু, এরাও রয়েছে। এরা গতকালকে বলেছিল আমাদেরকে কেন ডাকলি না, আমাদেরকে কেন ডাকলি না। আর আজকে আমরা বলছি দাঁড়িয়ে দূরে দূরে, আমরা আজকে কেন গেলাম না। মাই ব্যাড। ঘুমই তো ভাঙতে চায় না। এখন সকাল 8টা 20 আর আজকে হচ্ছে 29 তারিখ। আমি তো ভাবছি 30, মনে হচ্ছে যে কত দিন হয়েছে বাড়ি ছাড়া। সেই জন্যেই ওই পারসেপশানে গন্ডগোল হয়ে গেছে। বলছে যে চল আমরা, আমাদের সাথীরা সব ওই মূর্তি নদীর ওপারে গেছে, আমরা যাইনি, কেননা গতকালকে গিয়ে এসছি একবার। বলছে যে চল আমরা রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখি। বাস তৈরি হয়ে নিলাম, এবার রিসর্টটা দেখতে যাব একটু। তোমাদেরকে কালকে সামনাটা একটু দেখিয়েছি তো, হ্যাঁ। তো আজকে একটু চলো ডিটেলসটা একটু দেখবো, আমরাও দেখিনি, একটু তোমাদেরকেও দেখাবো। ফটো তুলে নিলাম এখানটায় বসে, বেশ ভালোই ভিউ। আর অ্যাজ ইউজুয়াল এই যে এই ধরনের গাছের মানে সৌন্দর্যই আমার কাছে আলাদা লাগে। হ্যাঁ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ আমারও, তোরও ভালো লাগে এই উইন্টারের গাছ, আমারও ভীষণ ভালো লাগে। আর ওইদিকে যে দেখতে পাচ্ছেন একটা এই যে ঝুলছে, এই মানে ক্রিপার বা যাই বলুন, এগুলোকে বলে ধুন্দুল গাছ আমাদের গ্রাম, মানে ত্রিপুরার ভাষায়, অন্য ভাষায় কি বলে আমি জানি না। এই ধুন্দুল এর মানে ইয়েগুলো ফল, ধুন্দুলটা হচ্ছে ফল। এটা যখন শুকিয়ে যায় তখন এগুলো আমরা ওই মানে হ্যাঁ একদম খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ একদম এত সুন্দর। হ্যাঁ সেটাই। এদিকে ফিরে একটু কর। হ্যাঁ সকালের সৌন্দর্যটাই অসাধারণ মনে হয়, তার মধ্যে হ্যাঁ কোনো দাগ নেই। সকালের সৌন্দর্যে মনে হয় কোনো দাগ নেই। হ্যাঁ ভীষণ। এগুলো সামনের দিকেও আছে, ফ্রন্টে। কম্বিনেশনটা করেছে গ্রিন আর এটা মেরুন নয় ঠিক, এটা হচ্ছে হ্যাঁ পার্পল। এখন তো শাড়িতেও পার্পলের ট্রেন্ড। হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা। হ্যাঁ ঘুম হয়েছে রাত্রিরে? স্বাগত, গুড মর্নিং। সুপ্রভাত। শুন, গুড মর্নিং। রাত্রিরে ঘুম হয়েছে? একদম খুব ভালো ঘুম, সলিড ঘুম, 6 ঘন্টা ঘুমিয়েছি লাগাতার। একদম খুব ভালো ঘুম, খুব ভালো ওয়েদার এখানে। হ্যাঁ প্লেজেন্ট ওয়েদার, একদম প্লেজেন্ট ওয়েদার। কিন্তু আরেকটু পরেই তো গরম লাগবে। না গরম না, ঠিক আছে, যে কমরা রোদে গেলে গরম লাগে, যদি শেডে থাকো তাহলে ঠিক আছে। হ্যাঁ জায়গা আছে না, এখানটায় সিঁড়ি করে নিয়েছে। বাস মূর্তি নদী, প্রত্যেকটা নামের উৎস নিশ্চয়ই আছে, কার্যকারণ কিছু একটা তো নিশ্চয়ই আছে। এই যে গতকালকে আমরা ওই দিকটায় গেছিলাম, গতকালকে গেছিলাম, আজকে তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি।
ডুবিয়ে রাখলে খুব শরীর ভালো, মন ভালো থাকে না। এগুলো বেশ সুন্দর, কিন্তু নামটা জানা নেই। অজানা, অজানা, অজানা ফুল। অজানার শীতের ফুল। হ্যাঁ, তুই তো জানিস ফুল টুলের সম্পর্কে তোর অনেক ধারণা। গন্ধ আছে? না, গন্ধ নেই। গন্ধ বর্ণ দুটো একসাথে হয় না অনেক সময়। গন্ধে বর্ণে ছন্দে হেঁটে না না না, চদলা। লিরিক্স জানি না রে, হ্যাঁ। গানটা আমার এত পছন্দের গান। বাস আমাদের ফেরার ঘন্টা বেজে গেল। মানে এই ডুয়ার্সের থেকে আজকে আমরা চলে যাব, আমরা 4-5 জন চলে যাব শুভ্রর বাড়িতে। আর নাড়ু যখনই ক্যামেরা আমি তাক করি তখনই সে 2 আঙুলে চুটকি বাজিয়ে লাভ সাইন দেখায়। ওকে এটা আমিই শিখিয়েছিলাম, আর ও বেশ মজা পেয়েছে। দেখো আমরা সবাই যার যেমনি ব্যাগ প্যাটরাই, যে ব্যাগ সব জড়ো করা, আমরা এখন যে যার মতো আবার ফিরবো। কেউ কলকাতা ফিরে যাবে, কেউ শান্তিনিকেতনে যাবে আবারও ঘুরতে। আর আমরা আরও কিছুদিন থাকবো শুভ্রর এখানে, আরও 2-1 দিন থেকে তারপর আমরা বাড়ি ফিরবো। এই তো আঙুল, মানে মনটা ভালো লাগছে না। আর মালপত্র সব তোলা হচ্ছে, আমরা সব 1 বছরের প্রতীক্ষা করব আবার। তো আমরা রওনা দিয়ে দিলাম, টাটা বাই বাই। কিন্তু ভিডিওটা কিন্তু শেষ হয়নি, ভিডিওটা আরেকটু চলবে, কেননা রাত্রিরে একটা ধামাকাদার অংশ তোমরা দেখতে পাবে। আর আমরা চলে এলাম কথা বলতে বলতে। এই তো, হাই তপন। তপন হচ্ছে আমাদের বন্ধু এবং আমাদের গর্বের, আমাদের অহংকারের। সে ডক্টর, আর্মিতে রয়েছে এবং কর্নেল। তার ইউনিটেই আজকে আমাদের স্ন্যাক্সের আয়োজন করেছে আমাদের জন্য। এই দেখো, চিলি চিকেন রয়েছে, পনির রয়েছে এবং সফট ড্রিঙ্কসও ছিল। এটা আম বাগান এবং গান বাজছিল, সেই জন্য ভয়েস ওভার দিতে হলো। ভীষণ মজা হয়েছে, এত আন্তরিকতা ছিল। আজকে তারিখটা হচ্ছে 30/12/2024 এবং রাত 11:55। আর 5 মিনিট পরেই এই শুভ্র সরকারের ঘরে ধামাকা হবে, ধামাকা। এবং তার কিছু, হ্যাঁ, ভূমিষ্ঠ হবে শিশুর। হ্যাঁ, তো প্রস্তুতি দেখাচ্ছি তোমাদের, প্রস্তুতিটা দেখো। এই যে সব আমরা কিন্তু সব আমরা জায়গা, হ্যাঁ ভ্রমণ ঠিক আছে, সব আমরা জায়গা আছি এবং দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি ভালো। দেখো রং বেরঙের বেলুন লেগে গেছে। বেলুন যখন লেগে গেছে এবং যখন বলেছি আর 12টা বাজতে আর 5-4 মিনিট বাকি, তাহলে বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা কি। এবং এখানে টেবিলে একদম স্ন্যাক্স চলে এসছে 12টার সময়। হ্যাঁ, কখন স্ন্যাক্স খায়? যখন কি হয়, কি হয়? সাগরিকা, সূর্যতপা, ইতু, পাঞ্চালী, ভ্রমর, শুভ্র, কি হয়? যখন জন্ম হয়, নূতন জন্ম হয়, জন্মদিন। একদম একদম। তাহলে দেখতে থাকো, আর তো 3টে মিনিট বাকি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে পাঞ্চালী, ইতু দুজনেরই জন্মদিন, হ্যাপি বার্থডে। সেই মুহূর্ত চলে এসছে, একদম সেই শুভ মুহূর্ত, শুভ মুহূর্ত। আমরা জায়গা খালি করছি। পাঞ্চালী আর ওই হচ্ছে ইতু, এদের দুজনের বার্থডে আমরা সেলিব্রেট করব। একদিন আগে পরে দুজনের অবশ্য জন্মদিন হবে। আর পায়েস হবে না সেটা তো হতেই পারে না। এবং সাগরিকা পায়েস করেছে এদের দুজনের জন্য। আমাদের একজনের জন্য আজকে আর একজনের জন্য কালকে হবে। ও আবার কালকে করবি? ও বাবা, আজকে আমরা সারাদিন বাসি পায়েস খাওয়াতে আছে নাকি? আচ্ছা আচ্ছা, তুই যে আবার করবি। ধন্য 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 বান্ধবী। ও এটা শম্পা, শুধু শম্পা। এই যে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আচ্ছা আচ্ছা, আমার ঘোষণায় একটু গন্ডগোল ছিল। কেক কিন্তু আজকে একখানা কাটা হবে, শুধু পাঞ্চালেরটা কাটা হবে।
আর আগামীকালকে ইঁদুরটা কাটা হবে। তোর 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 নিকনেম শম্পা? আচ্ছা প্রসূন, ওইদিকে যা, ওইদিকে যা, জয়েন কর, জয়েন কর, জয়েন কর। আচ্ছা করো করো, অ্যারেঞ্জ করো। আমি গাইতাম না, আমি এগুলো গাই না। গাইতাম না, স্প্যানিশ না। তারা দেখলেই মনে হয় হারাতন সরকারের শুভ জন্মদিন, শুভ জন্মদিন। শুভ্র, তুই আর একটু এই ভ্রমরের পাশে যা। হ্যাঁ হ্যাঁ শুভ না খুব সুন্দর লাগছে ছাড়া। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পঞ্চামি, হ্যাপি বার্থডে টু ইউ। সূর্যদপা এদিকে দেখো। হ্যাঁ তুমি যাও এবার ওইদিকে। তুমি ভিডিও করতে করতে সব যাবে। ভিডিও করতে না তো আবার না না, সূর্যদপা ফটো তুলছে, ফটো তুলছে। আবার পোস্ট দিবি, তাহলে মুখ জ্বালা দিমু আবার। ও দুইবার জন্য এই প্লেটস গুলো না, প্লেটস গুলো দাও, প্লেটস গুলো দাও। কোথায়? এই যে প্রসেনজি এখানে দানা ফেলতেছে। আচ্ছা দাঁড়ায় খাওয়াই রে। দানাওয়ালা প্লেটটা প্রসেনকে দে। এটা প্রসেনের দানা। এবার 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 পায়েস খাও, পায়েস খাও। আমাদের সময় তো জন্মদিন মানেই পায়েস ছিল। তখন কিন্তু কেক কাটার এত বাড়াবাড়ি ছিল না, তাই না? কিন্তু এখন কিন্তু পায়েস অনেক ঘরেই হয় না, শুধু কেক খানাই কাটা হয়। কিন্তু আমাদের ঘরে হয়। না আমি বলছি অনেক ঘরেই হয় না। আমার খুব ভালো লাগলো যে, হ্যাঁ এবার সাজিয়ে দাও ওকে। খুব ভালো লাগলো যে বিদেশ বিভুঁইয়ে এসেও যে জন্মদিনে পায়েস করা হয়েছে। তুই কি দা, তুইও একটু লাগাই দে। জল নাই কিন্তু, টিস্যু টিস্যু জল এনে রাখছি, এত কষ্ট করে কোমর ভেঙে জল আনছি। জল আছে এবং পুলিশ জল নাও। এটা কি অন করা থাকবে? হ্যাঁ। ফটো বলে তো দেখো দেখো সত্যি ভালো। হ্যাঁ খেতে ভালো হয়েছে। আচ্ছা, আমি ট্রাফেলের মধ্যে চেঞ্জ করে বানিয়েছি। বাহ, দারুণ হয়েছে কেকটা। আমি কি করলাম বুঝলাম না, প্রথমে একটু ভেঙে খেলাম, তারপর আমি আবার তো সাবিত্রী দিছো না, আমি দারুণ হয়েছে। মালুকে নাকিলিকা আমি তো পায়েস এই পায়সম খেয়েছিলি? খাইছিস? মালুকে প্রস্তর মুক্তি হতে আপনাকে বৈষ্ণব মূর্তি ভালো লাগছে। কমালে ডিভোর্স। ওই দেখতে তোর নাম দেখা যায় বলতেছে বৈষ্ণব না না বৈষ্ণব করবি কেন? আরে কমালের তিলক কাটছিল তো কেকের। আচ্ছা আচ্ছা, ওর বয়সটা কি ঠিকই লিখে দিয়েছিস? 52? একদম না না 25। এটাকে উল্টালে কি হয়? 52 কে 52? 52 না, এটা ভুল। তাই এটা ভুল করেছে। এটা 52টা 25 হবে। এটাকে দেখলে এরকমই লাগে। এই যে একদম একদম সত্যি এটা ভুল হয়েছে। 52 বয়স বাড়িয়ে দিয়েছি। আমাদের বয়সটা একদম আমি করেছিলাম। বাড়ানো চলবে না। একদম মনে হচ্ছে 25। হ্যাঁ।